গুলো যে রোপণ করে ওই ধানগুলো যদি রোপণ করতে হইতো তাহলে অনেক মানুষ লাগতো, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার ছিল। কিন্তু ধানগুলো রোপণ করা লাগে নাই। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে কি আমরা ধান ছিটে দেওয়ার কারণে ওই ধানগুলো উঠছে। যদি ধানগুলো রোপণ করতাম তাহলে অনেক টাকা খরচ যাইতো। কিন্তু যে ধানগুলো ছিটে দিয়েছি ওগুলোকে আমরা আমাদের সন্দীপের ভাষায় বলি বাইন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার পিছনে যে ধানের জমিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে 4 বিঘা জমি, মানে আমাদের সন্দীপের ভাষায় বলি 80 করা। তো এই 80 করা জমিনের চাষের খরচটা আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো ধরেন এখানে 4 বিঘা জমিন 80 করা। তো এই 80 কাঠা জমিনে চাষ করতে হলে প্রথম আগে আমাদের যে পাওয়ার টিলার আছে, ওই পাওয়ার টিলার দিয়ে জমিনটাকে চাষ করতে হয়, মানে জমিনটাকে সোয়াইতে হয়। তো ওই সোয়ানির খরচ গেছে যে কি আপনার 6,000 টাকা। এরপরে তো জনের যে ধানগুলো যে রোপণ করে ওই ধানগুলো যদি রোপণ করতে হইতো তাহলে অনেক মানুষ লাগতো, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার ছিল। কিন্তু ধানগুলো রোপণ করা লাগে নাই। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে কি আমরা ধান ছিটে দেওয়ার কারণে ওই ধানগুলো উঠছে। যদি ধানগুলো রোপণ করতাম তাহলে অনেক টাকা খরচ যাইতো। কিন্তু যে ধানগুলো ছিটে দিয়েছি ওগুলোকে আমরা আমাদের সন্দীপের ভাষায় বলি বাইন। বাইন ছিটে দেওয়ার কারণে ধানগুলো কোথায় বেশি উঠছে, কোথায় কম উঠছে, আবার কোনো জায়গায় অতিরিক্ত বেশি উঠে গেছে, কোনো জায়গায় একেবারে কম উঠছে। তো আসলে ভ্যারাইটিস মিক্স হয়ে উঠছে। তো এখন যেহেতু মিক্স করে উঠছে, এই ধানগুলোকে তো সমান করতে হবে। তো এই সমান করার জন্য আপনার 3 জন মানুষ লাগছে। 3 জন মানুষের বেতন হচ্ছে যে কি 2500 টাকা। 2500 টাকা, আর আগে যে পাওয়ার টেলার দিয়ে জমিনটা সওয়াইছি ওই সওয়ানির খরচ হচ্ছে 6,000 টাকা। তো 6,000 টাকা আর 2500 টাকা 8,500 টাকা। এবার জমিনগুলোতে তো সার দেওয়া প্রয়োজন। এ 4 বিঘা জমিন মানে 80 করা জমিনে 4 বস্তা সার দিছি। 1 বস্তা সারের দাম 1550 টাকা করে। তো 4 বস্তা সারের দাম হচ্ছে যে কি আপনার 6,200 টাকা, ধরুন 6,000 টাকা। তো 6,000 টাকা আর আগের হচ্ছে যে কি 8,500 টাকা। তাহলে 14,500 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এরপরে ধানগুলোতে যে পোকামাকড় ধরে ওই কেমিক্যাল গুলো হচ্ছে যে কি 1,000 টাকা। 4 কেজি কেমিক্যাল এককানি জমিনের জন্য 1,000 টাকা। তো তাহলে 15,500 টাকা। তো 15,500 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখনো ধানগুলো বিপদমুখী, যার কারণ হচ্ছে সামনে অনেক বাতাস, ঘূর্ণিঝড়, বৃষ্টি বাদল। এসব বৃষ্টি বাদলের কারণে ধানগুলো অনেক সময় হয় না, চাষে মানে লস খায় কৃষকেরা। তো যদি ওই বিপদ থেকে মুক্তি পাই তখনই আমরা ধানগুলো থেকে যে প্রফিটটা পাওয়ার কথা প্রফিটটা পাবো। হয়তো ধানগুলো পাবো আমাদের 1 বছরের খাবার সংগ্রহ হবে। এখন মূল কথা হচ্ছে 15,500 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু ধানগুলো এখনো বিপদমুখী। যদি সবগুলো বিপদ থেকে রক্ষা পেয়ে যদি ধানগুলো যথেষ্ট পরিমাণ হয় তাহলে ধানগুলো কাটার পালা, এরপরে বাড়িতে নিয়ে যাওয়ার পালা, তারপরে ধানের গাছ থেকে ধানগুলো সংগ্রহ করার পালা। সব খরচগুলো হিসেব কিতাব করে পায় আমাদের 30,000 টাকার মতো খরচ যায়, 35,000 টাকার মতো খরচ যায় এককানি জমিনে। তো যদি হইলে তো ভালো কথা, 30,000 টাকা খরচ যাওয়ার পরে আমরা শুধু ঘাস, এককানি জমিনের ঘাস বিক্রি করেও আমরা 20,000 টাকা খালি ঘাস থেকে পাবো। এরপর 1 বছরের চাউল সব মিলিয়ে এককানি জমিনে যদি চাষ হয় তাহলে যথেষ্ট পরিমাণ লাভ আছে। কিন্তু যদি না হয় তাহলে তো অলরেডি 15,500 টাকা চালান গেছে গা। তো যদি না হয়, এর ভিতরে যদি বৃষ্টি বাদলে কোনো বাতাস তুফানে যদি ধানগুলোতে ক্ষতি করে ফেলে তাহলে 15,500 টাকা থেকে আমরা 1 টাকাও পাবো না। তো এই কারণে চাষ যদি হয় তাহলে অনেক লাভ আছে, আর যদি না হয় তাহলে কৃষকের অনেক লস হয়। কারণ আমাদের তো মাত্র 1 কানি জমিন, 80 করা জমি, কিন্তু অনেক কৃষক আছে যে কি 5 কানি, 10 কানি, 15 কানি চাষ করে। তো তাদের তো আরো অনেক খরচ, তারা অনেক সময় ব্যাংক থেকে লোন করিয়ে চাষ করে, যে চাষ করে কিছু পাবে এ আশা। কিন্তু এরকম বাতাস তুফানের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে যখন লস হয়ে যায় তখন তারা একেবারে নিঃস্ব হয়ে যায়। তো 10 কথার এক কথা হচ্ছে যে কি আল্লাহ যদি চাই তাহলে অনেক লাভ হয়, আর আল্লাহ যদি না চাই তাহলে কৃষকের অনেক লস হয়। তো ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।